আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রাজহাঁস রান্না করে দেখাবো। আমি এখানে হচ্ছে চলেন আমরা রান্না করি। তো এখানে হচ্ছে আমি একটা মশলা নিয়ে নিছি। এখানে 3 চা চামচ, আমি যে চামচটা দেখাচ্ছি এই চামচের উঁচু উঁচু 3 চা চামচ জিরা গুঁড়া, উঁচু উঁচু করে 3 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 3 চা চামচ হলুদ গুঁড়া, এই চামচেরই উঁচু করে 4 চা চামচ রসুন বাটা, তারপরে 3.5 চা চামচ আদা বাটা আর 2.5 চা চামচ লবণ। এখানে এই সমস্ত মশলা আমি একসাথে নিয়ে নিছি, দেখানোর সুবিধার জন্য আমি আলাদা আলাদা করে নিলাম না। তো আমি পেঁয়াজ আর গরম মশলাটা বাদে এখানে সম্পূর্ণ মশলাটা নিয়ে নিছি। তো এই মশলাটা হচ্ছে আমি হাঁসের সাথে মাখায় নিব। তো আমি যে হাঁসটা নিছি এই হাঁসটা খুব ভালো, এটাতে বাজে কোনো গন্ধ নাই। আমি এর আগে আরেকবার এই একই মাংস আরেকবার রান্না করছিলাম, তো অন্য কোনো মশলা আমার এখানে দেয়া লাগবে না। আর যদি হচ্ছে হাঁসে গন্ধ লাগে তাহলে আপনারা এখানে কালো এলাচ, স্টার আনিস এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 3 কেজি পরিমাণ হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে নিছি। তো আমি সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে এই মাংসটার সাথে মাখায় ফেলবো। খুব ভালোভাবে মাখায় নিতে হবে যেন সম্পূর্ণ মশলা মাংসের সাথে খুব ভালোভাবে লাগে। তো এভাবে করে মাখায় নিলে হচ্ছে মেরিনেশনটা খুব ভালো হবে। আমি মূলত এটা মেরিনেট করে যেদিন রান্না করব তার আগের দিন মেরিনেট করে রেখে দিচ্ছি। এটা এভাবে মেখে সুন্দর করে মেখে নিলে তাহলে মশলাগুলো সব মাংসতে সুন্দরভাবে লাগবে। মেরিনেট করা হয়ে যাওয়ার পরে আমি এরকম একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করে তারপরে ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব। চলেন এবার রান্না করি। পরের দিন রান্না করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিছি। এরপরে হচ্ছে এখানে 2-3 টুকরা দারচিনি আর 6-7 পিস এলাচ দিছি। আমি আর কোনো মশলা দিলাম না। তো এখানে হচ্ছে 2-2.5 কাপ পরিমাণ পেঁয়াজ হবে। এটা আমি নতুন পেঁয়াজ নিছি। পেঁয়াজটা এবার সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, একদম লাল লাল করে ভাজতে হবে না, একদম বেরেস্তা যেরকম হয় এরকম করে ভাজার কোনো দরকার নাই। একটু লালচে লালচে হয়ে আসলেই আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। এখানে এই যে মাংসটা মেরিনেট করা ছিল এটা আমি বের করে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার কাজ। যারা হচ্ছে নাড়াচাড়া পছন্দ করে না তাদের জন্য একটু ঝামেলাই হবে। এখন শুধু কষাইতেই হবে, আর কোনো কাজ নেই, কারণ সব মশলা তো এর মধ্যে অলরেডি আমাদের দেয়া হয়ে গেছে। তো এই মশলাটা কষাইতে কষাইতে যখন এই তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে হচ্ছে 2.5 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা দিয়ে দিব। আপনারা জানেন যে আমি এর আগেও বলছি আমি নারিকেল বেটে তারপরে ফ্রিজে ফ্রোজেন করে রাখি, সেখান থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো মশলাটা মিশে যাওয়ার পরে যখন পানি ছাড়বে, মশলাটা মিশে যাওয়ার পরে তারপরে এর মধ্যে হচ্ছে পানি ছাড়বে নারকেলটা গলে যাওয়ার পরে। তো সেই পর্যায়ে হচ্ছে আমরা এতক্ষণ যে রান্না করলাম টোটালটাই মিডিয়াম জালে রান্না করছি, আমি লো করে দেইনি, মিডিয়ামভাবে রান্না করছি এই পর্যন্ত। তো নারকেলটা দেওয়ার পরে যখন পানি এরকম বের হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটা ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে বেশিক্ষণ ঢেকে দেওয়ার দরকার নাই, একটু সময় ঢেকে দিয়ে 2 মিনিট পরেই আমি আবার এটা হচ্ছে নেড়ে দিব, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম করে
নাড়তে হবে, বারবারই নাড়তে হবে। নাড়তে নাড়তে তারপর দেখেন এটার হচ্ছে পানিটা প্রায় শুকায় গেছে। এই পর্যায়ে আমি এখানে এক বাটি ওই যেই মশলাটা যে বাটিতে ছিল ওই বাটির এক বাটি গরম পানি এখানে দিয়ে দিলাম। আমি পাশের চুলায় পানিটা গরম দিয়ে দিছিলাম, সেখান থেকে এক বাটি গরম পানি দিয়ে এবার এটা ঢেকে দিব। তো এইভাবে যে পানি দিলাম আর এইভাবে ওই একই রকম জালেই, মিডিয়াম জালেই একটু পরপর ঢাকনাটা উঠাবো, একটু পরপর নেড়ে দিব, একটু পরপর দেখতে হবে, আসলে নেড়ে দিয়ে দিয়ে দেখতে হবে। কারণ নারকেল দেওয়া যদি একবার নিচে ধরে যায় পুরো মাংসর স্মেলটাই নষ্ট হয়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু পরপর নাড়তে হবে, ঢেকে দিয়ে 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 নেড়ে নেড়ে কষায় নিতে হবে। তো দেখেন আমার ঝোলটা প্রায় শুকায় গেছে। এভাবে অনবরত নাড়তে নাড়তে আমার প্রায় ঝোলটা শুকায় গেছে। এরপর আমি সেকেন্ডবার, এটা হচ্ছে সেকেন্ডবার পানি দিলাম। তো এইভাবে সেকেন্ডবারও আমি সম্পূর্ণ পানিটা আগের মতন করে ভুনা করে নিছি, শুকায় নিছি। আমি পুরোটা দেখালাম না, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা লবণ চেক করে নেবেন। আমি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমি এখন হচ্ছে এটা চেক করে নিব। মাংসটা যদি সেদ্ধ না হয় তাহলে হলে এই পর্যায়ে আপনারা আবার একটু গরম পানি দিয়ে দিবেন। তো আমার মাংসটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আমি হচ্ছে এটা ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। কারণ আমার মাংসটা তো একদম ড্রাই হয়ে গেছে, তা আমি অত ড্রাই নামাবো না, আমি একটু ঝোল রাখবো। সেজন্য আধা বাটি পরিমাণ পানি দিলাম, ওই বাটিটার আধা বাটির চেয়ে একটু বেশি হবে পানি দিয়ে আর 10 মিনিট চুলায় রাখবো, তাহলে আমাদের মাংসটা হয়ে যাবে। এখন এটা সুন্দর করে ঝোলটা সম্পূর্ণ সুন্দর করে ঠিকঠাক করে দিয়ে তারপর আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমি একটু পরপর আবার ঢাকনাটা উঠায় নেড়ে নেড়ে দিছি। কারণ একেবারে নিশ্চিন্ত হয়ে তো রাখা যায় না, যদি পুড়ে যায়। তো আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে, আমি আবার একটু ঢেকে আর অল্প একটু সময় রাখবো। তো দেখেন আমি এই পর্যায়ে আর এটা রান্না করব না, আমাদের রান্না হয়ে গেছে। আমি এখন এটা নামাই ফেলবো। সবাই রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।